এই প্রথমবার আমাদের বাড়িতে ঢাকা থেকে এতজন মেহমান আসলো। আর এইবারের মেহমানরা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এখানে ছিল 2 ঢাকাইয়া জামাই। ঢাকাইয়া জামাইদেরকে কিভাবে আপ্যায়ন করব, কি করব না করব সবকিছু নিয়ে কিন্তু আমরা অনেক নার্ভাস ছিলাম। আর 2 জামাই তো বাজারের সবকিছু যেন উঠিয়ে নিয়ে আসছে শ্বশুর বাড়িতে। এর পরপরই আম কেটে দিলাম, এরপরে হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি দিলাম। আর ঢাকা থেকে কিন্তু অনেকগুলা স্পেশাল মিষ্টি নিয়ে আসছিল, যেহেতু ওনারা বিকেল বেলায় এসেছে তাই হচ্ছে ওনাদেরকে এখন নাস্তা দিয়ে দিব। প্রচন্ড গরম, এর জন্য শরবত রেখেছিলাম, আম কেটে দিয়েছি, মিষ্টি দিয়েছি, বাকরখানি দিয়েছি। এবার চলেন মেহমানদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ি, আর ফুপু শাশুড়ির মেয়ের বিয়ে হয়েছে 2 মাস আগে। এই যে দেখতে পাচ্ছেন, ওদের বিয়ের ব্লগ কিন্তু আমার ভিডিওতে দেখেছেন। আর সাথে হচ্ছে ফুপাতো ননদের চাচাতো বোনের জামাইও আসছে। তো এখানে হচ্ছে দই ছিল, দইগুলাকে আমি নরমালি রেখে দিলাম। এরপর আমি সবকিছু খুলে খুলে দেখতেছিলাম যে কি কি এনেছে। এই মিষ্টিগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজার ছিল। এরপর এনেছিল জাম, সাথে ছিল লটকন। আর লটকন আমার বেশ পছন্দের সিজনাল এই ফলের মধ্যে। আর এখানে ছিল 200 লিচু। মাশাআল্লাহ, লিচুর কালার গুলো অনেক সুন্দর ছিল। এরপর এখানে ছিল তালের শ্বাস, সাথে ছিল আম। যাই হোক, আমি আর আমার ননদ এখন সবকিছু কেটে কুটে নিব। যেহেতু মেহমানরা বিকেল বেলায় এসেছে, তো ওনাদের জন্য রাতের খাবারের আয়োজন করা হবে। বিকেল বেলায় আম্মা হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা নামিয়ে রেখেছিল, ননদ কলিজা ফ্যাপসা সবকিছু কেটে সাইজ করে নিচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমি ওনাদের জন্য সেমাই রান্না করছিলাম। মেহমান আসলে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, তাছাড়া এখনো রান্না বান্না করা হয়নি। সন্ধে বেলায় হচ্ছে আম্মা রান্না বসাবে, তাই চিন্তা করলাম আমি TQIU এর এই মাল্টি কুকারটিতে সেমাই রান্না করে নিই। এই মাল্টি কুকারে যে কোনো কিছু রান্না করা খুবই ইজি। দুধ দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি হাই হিটে দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দিব একটু। অন্যদিকে আম্মা চুলার মধ্যে ভাত রান্না বসাইছে এবং ঢেঁড়স ভাজি করতেছে। বিকেল বেলায় আম্মা খামারে কাজ শেষ করছে, এরপর সন্ধে বেলায় রান্না বসাইছে। মাল্টি কুকারে দুধটাকে বলক আনিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম অন্য কাজে। নিশ্চিন্তে এটা জাল হতে থাকবে, কারণ এটাতে কিন্তু কোনো পোড়া লাগার চান্স নাই। আমি আরো অনেক কাজ শেষ করে আসলাম, এইদিকে দেখি দুধটা জাল হয়ে গেছে, তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। পরে মেহমানদের জন্য রং চা বানানো হয়েছিল। এবার রান্নাঘরে এসে দেখি আম্মা হচ্ছে ডালও বসাইছে, আর হচ্ছে এক চুলার মধ্যে গরুর কলিজা ভুনা হচ্ছে। তো গরমের মধ্যে দেখেন ওনারা হচ্ছে রং চা খাচ্ছে। আসলে ঢাকাইয়া মানুষ বলে কথা, ঢাকাইয়া মানুষের জাতীয় খাবার কিন্তু চা। আমি তো আবার দুষ্টামি করতেছি যে এই গরমে আপনারা চা খাচ্ছেন, আপনাদেরকে নোবেল দেওয়া উচিত। আর এইদিকে রান্না শেষ না হতেই হঠাৎ করে আকাশটা খুবই খারাপ হয়ে গেল, মনে হচ্ছিল প্রচন্ড ঝড় হবে। আম্মা হচ্ছে বাইরে চুলা রান্না করতেছে, আর সবাই হচ্ছে বসে বসে আম্মার সাথে গল্প করতেছে আর রান্না দেখতেছে। মাশাআল্লাহ, আমাদের মেহমানরা কিন্তু খুবই মিশু। এরপর আম্মা আমাকে বলল যে একটা আম কেটে দাও, ডালের মধ্যে হচ্ছে আম দিবে, কারণ যে পরিমাণে গরম পড়ছে আসলে টক ডালটাই খেতে ভালো লাগবে। গরুর কলিজা কিন্তু ভুনা হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবে। তো আম্মা হচ্ছে এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিল। আসলে কলিজা ভ্যাপসা তো এইরকম ভাবে একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে। এই তো দেখুন, এটাকে এখন নামিয়ে ফেলেছে, কালারটা কতটা সুন্দর আসছে। যেহেতু আম্মা বাইরে রান্না বসাইছে, তো আমরা তো সবাই টেনশনে পড়ে গিয়েছি, কারণ ঝড় বৃষ্টি হলে এখানে আর রান্না করা সম্ভব না। আম্মা তো আল্লাহ আল্লাহ বলতেছে যেন রান্নাটা কোনো মতে শেষ হয়। মাশাআল্লাহ, সবাই মিলে যে কি যে আনন্দ করছিলাম। আর হচ্ছে আমি ঘরে চলে আসলাম সেমাইটা ভেজানোর জন্য। আর দুধটাকে কিন্তু আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, গরম অবস্থায় সেমাইটা দিলে একদমই যাও যাও হয়ে যায়। এখানে কিন্তু আমরা 2 প্যাকেট সেমাই ভেজাবো, যেহেতু অনেক মেহমান আসছে। TQIU এর এই মাল্টি কুকারটা থাকাতে কিন্তু আমার খুবই উপকার হয়েছে, তাহলে এই ঝড় তুফানের মধ্যে হচ্ছে চুলার মধ্যে রান্না করতে হতো। এরকম একটা মাল্টি কুকার সবার ঘরেই প্রয়োজন, চাইলে আপনারাও নিতে পারেন। আমি হচ্ছে ওনাদের পেজ লিঙ্কটা মেনশন করে দিব। যাই হোক, সেমাই ভেজানো কমপ্লিট, এখন হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব। আর ঠান্ডা হলে হচ্ছে সবাইকে পরিবেশন করা হবে। বলতে না বলতেই প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল, এরপরে হচ্ছে বৃষ্টিও শুরু হয়েছে। বাড়ি ভর্তি মেহমান, এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার তো খুবই খারাপ লাগছে, কারণ এই বৃষ্টির মধ্যে তো কিভাবে কি করব। তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে আমরা সবাই চলে আসলাম ঘরে। সারাদিন তো কাজ করতে করতেই গেল। এখন হচ্ছে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম, এরপর আমার ফুপু শাশুড়ি আমাকে হচ্ছে তালের শ্বাস ছিলে দিল, ওইটাও খেয়েছিলাম। আর এইদিকে কারেন্ট তো আসার নাম নেই, অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু কারেন্ট তো আসছিল না। এরপর বললাম যে এই লাইটেই হচ্ছে সবাইকে খাবার খেতে হবে, এই লাইট চলে গেলে এরপর খাবার খাওয়াই যাবে না। আমাদের এই কারেন্ট আসতে আসতে কিন্তু 1টা বেজে গিয়েছিল। এইদিকে মেহমানদেরও প্রচন্ড গরম লাগতেছিল, চার্জার ফ্যানের চার্জও শেষ হয়ে গিয়েছে। আম্মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আম্মা মেহমান আসলে এত খুশি হয়, রান্না করতেও ভালোবাসে মেহমানদের জন্য। ঝড় তুফানের জন্য পুরো ভিডিওটা নিতে পারিনি, তো রান্না হয়েছিল ঢেঁড়স ভাজি, টক ডাল, সাথে ছিল রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, এবং ছিল গরুর কলিজা ফ্যাপসা ভুনা। আমি তো ননদের জামাইদেরকে বলতেছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকান, আর এইদিকে তো সবাই টেনশন করতেছি কিভাবে ঘুমাবো। আর গ্রামে তো একটাই সমস্যা, একটু বাতাস আসলেই হচ্ছে কারেন্ট চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে এবার হচ্ছে ওপরে নিচে সবাই বিছানা করলাম, কারেন্ট আসতে আসতে হচ্ছে 1টা বেজে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।